তাহলে অসুবিধা নেই। সাধক রামপ্রসাদ একজন বড় সাধক, তিনি বলছেন কি যে কৃষ্ণ রূপে বাজাও বাসি, রাম রূপে ধরো ধনু, কালী রূপে করে ওসি, মোর করুণা দেশা দেশি, যদি হবিরে বৈকুণ্ঠবাসী। এই দেশাদেশী মানে হিংসা করা, তবে হিংসা করো না। তিনি বলতে চাচ্ছেন একই ভগবান। মানে আমরা হিন্দুরা বলতে চাই God is one but he has many names and many forms, অর্থাৎ ভগবান একজন, তার নাম বহু, তার রূপ বহু। এই জন্য আমরা হিন্দু ধর্মে এত মতপথকে স্বীকার করেছি। পবিত্র গীতায় কিন্তু এ ব্যাপারে কোনো হিংসার কথা নেই। গীতার মধ্যে বলা আছে, जो भक्त जिस प्रकार से मैं भजता है मैं उनकी उसी प्रकार से भजता हूँ, ये जो मनुष्य सभी प्रकार के मेरे मार्गों का अनुसरण करते हैं। ये बांग्ला अनुवाद হলো যে যে আমাকে যে নামে ডাকে, যেভাবে ডাকে, মনুষ্য সকল সব পথে আমাদের আসতে পারে। তাহলে হিন্দু ধর্মের এই উদারতা দেখুন, কত উদারতা। সেজন্য এখানে হিংসা বিদ্বেষ করার তো কোনো স্থান। আর আমরা হিন্দুরা সে ঋষির বংশধর। আমাদের পূর্বপুরুষ কারা ছিল আপনারা একবার তলিয়ে দেখুন যে আমাদের পূর্বপুরুষের নাম কি, কারা ছিল আমাদের পূর্বপুরুষ? ব্যাস, বশিষ্ঠ, বাল্মীকি, সুক, শমিক, শঙ্করাচার্য, জনক, যুধিষ্ঠির, রামচন্দ্র, কৃষ্ণ, ভীষ্ম, ধনঞ্জয়, শিবি, দধিচি, দিলীপ, দাতাকর্ণ, জীবুতা, বাহন, হরিচন্দ্র, মৌনু, গৌতম, সাংখ্য, পরাশর, কপিল, করাত, অত্রি, বিশ্বমিত্র, বুদ্ধ, মহাবীর, শঙ্কর, রামানুজ, জৈমিনী, যাজ্ঞবল্ক্য, ভরতদাস। পরবর্তীকালে জন্মগ্রহণ করেছেন গৌরাঙ্গ মহাপ্রভু, ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, স্বামী স্বরূপানন্দ, স্বামী নিগমানন্দ, হরিচাঁদ ঠাকুর, পথিচাঁদ ঠাকুর, ঠাকুর অনুকূল চন্দ্র, রাম ঠাকুর, প্রভু জগৎবন্ধু। আর আজ আচার্য স্বামী প্রণবানন্দজির কথা বলছি, যে মহাপুরুষের ছবিখানা আমরা এখানে নিয়ে এসেছি। এত শত শত মহাপুরুষ জন্মগ্রহণ করেছে। আর প্রাচীন ভারতবর্ষে কিন্তু অনেক মহিলা ঋষির নাম ছিল, প্রায় 26 জন মহিলা ঋষি। অর্থাৎ যেমন আপনারা মায়েরা ভজন কীর্তন করছে, প্রাচীন কালে এরকম মহিলাদের মধ্যে ঋষি ছিল। অর্থাৎ 26 জন মহিলা ঋষির নাম আমাদের বেদে পাওয়া যায়। মহিলাদের জন্য কোনো নিষিদ্ধ করা ছিল না। কিন্তু এখন কেউ কেউ ভুলবশত আমাদের মায়েদের বলে, এই তোমরা ওম উচ্চারণ করতে পারবে না, তোমরা বেদ মন্ত্র পড়তে পারবে না। এগুলো সবগুলো ভুল কথা, সবগুলো ভুল কথা। আমাদের মায়েদের কোনোদিন ধর্ম থেকে দূরে রাখা হয়নি। মায়েদের চিরকালই ধর্ম চর্চা করার অধিকার ছিল এবং আজও তা রয়েছে। আজও দেখা যায় কোনো মন্দিরে গেলে মায়েদের সংখ্যা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বেশিই হয়। অর্থাৎ এটা আমরা স্বীকার করতে বাধ্য যে আমাদের হিন্দু মায়েরা আমাদের ধর্মকে অনেকটা রক্ষা করছেন। আমাদের মায়েরা একটু আগে তো আমাদের মায়েরাও এখানে অনেকেই আছেন এখনো, তারা কীর্তনে অংশগ্রহণ করেছেন। এভাবে আমাদের মায়েদের বা মেয়েদের কিন্তু কোথাও পিছিয়ে ফেলে রাখা হয়নি। ধর্মক্ষেত্রে তাদের সমান অধিকার দেওয়া হয়েছে। এজন্য আমাদের মায়েদেরও বিশেষ করে জানতে হবে, যেহেতু একটা শিশু মায়ের পেটে জন্মগ্রহণ করে আর মায়ের কোলেই বসে সে প্রথম শিক্ষাগুলো লাভ করে। এজন্য মায়েদের খুব শিক্ষিত হওয়া খুব দরকার, মায়েদের খুব জ্ঞান অর্জন করা দরকার। এই আমি বিভিন্ন স্থানে ঘুরে একটা অভিজ্ঞতার কথা বলি, মায়েদের সম্পর্কে বলি। যে একটি বাচ্চা জন্মগ্রহণ করেছে, মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে, একটু বড় হয়েছে। ওই মা গীতা পাঠ করতো, প্রতিদিন মন্দিরে গীতা পাঠ করতো এবং গীতা বাংলা অনুবাদ সহ তিনি পড়তে পারতেন, মুখস্থ করতে পারতেন, মুখস্থ বলতে পারতেন। ওই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে একটা বাচ্চা, শিশু মেয়ে। দেখা গেল ওই মেয়েটা কোলে বসে, এই যে বাচ্চাটা বসে আছে, এখন অক্ষর জ্ঞান হয়নি, অক্ষর জ্ঞান হয়নি, ওরকম একটা বাচ্চা গীতা শুরু করছে। কি করে সম্ভব হলো? ওরকম একটা বাচ্চা গীতা শুরু করছে, সে অ ক খ চিনতেই পারে না, সে অ ক খ চিনে না, কোনটা অ কোনটা খ চিনতে পারে না। অথচ সে বলছে ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তি তে জ্ঞানম জ্ঞানস্তত্ত্বদর্শিনঃ। এরকম শ্লোকগুলো ওইটুকু বাচ্চা বলে দিচ্ছে। কি করে সম্ভব হলো? মায়ের গুণে, মায়ের গুণে। অতএব মা যা চিন্তা করবে, মায়ের পেটে যখন সন্তান থাকে
থাকে মা যা চিন্তা করবে সন্তান কিন্তু অনেক ক্ষেত্রে তাই শিখে ফেলে। একটি প্রমাণ দিলাম। এবং আমাদের যারা যুবক ভাইরা এখানে আছেন, কেউ আছেন কিনা এখন যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, এরকম কোনো ছেলে মেয়ে এখানে আছে কিনা দেখা যাচ্ছে না, থাকলেও ভাই খুব কম। এটি আমাদের একটা বড় অভাব আমি মনে করি। আমি যেখানেই যাই সেখানে দেখি এই ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম। আর তারা থাকলে তাদের উদ্দেশ্যে আমি তো কথা আরো বেশি বলতে চাই, কিন্তু তারা প্রায় উপস্থিত থাকে না। তো যাই হোক, আপনারা তো আছেন। তো কথা হচ্ছে যে মায়েদের ব্যাপারে বলছিলাম, মায়েদের অনেক লেখাপড়া শেখা দরকার, অনেক জ্ঞান অর্জন করা দরকার। কেননা মায়েদের পেটেই বাচ্চা জন্মগ্রহণ করে। আমরা যা সাধু হয়েছে আমরা কোথা থেকে? আমরা কি মাটি পুড়ে এসেছি নাকি আকাশ থেকে পড়ে এসেছি? আমরাও তো কোনো না কোনো মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছিলাম। তো মা বাবার সাধনা না থাকলে, তপস্যা না থাকলে আমরাও সাধু হতে পারতাম না। এটা আমরা বিনা দ্বিধায় স্বীকার করি যে মাতা পিতার সাধনা তপস্যা থাকা লাগবে। এটি আমাদের হিন্দু ধর্মে বলা আছে যে বহুনামে জন্ম নামন্তে জ্ঞানবান মম প্রপদ্যতে বাসুদেব সর্বং বিদিশা মহাত্মা সুদুর্লভ। যে ভগবানের ভক্ত কিছু লোকে হয় আর কিছু লোকে হয় না, এটারও কারণ আছে। পূর্ব জন্মের স্বীকৃতি এবং সৌভাগ্য থাকা লাগবে, তবেই মানুষ ভগবানের ভক্ত হয়। তো যারা আপনারা মন্দিরে আসেন, ধর্ম করতে যাদের ভালো লাগে, যাদের কীর্তন করতে ভালো লাগে, অবশ্যই আপনি নিজেকে গর্বিত মনে করতে পারবেন যে আপনার পূর্ব জন্মের কিছু স্বীকৃতি এবং সৌভাগ্য ছিল বলেই আজকে মন্দিরে আপনারা এতক্ষণ বসে আছেন। না হলে এতক্ষণ বসে থাকতে পারতেন না আপনারা। পূর্ব জন্মের কিছু স্বীকৃতি সৌভাগ্য না থাকলে মানুষ ধর্ম করতেও ভালোবাসে না। আমাদের গীতায় 2-3 প্রকার ভক্তের কথা উল্লেখ আছে। তো চার প্রকার ভক্তের কথা উল্লেখ আছে গীতায়। বলা হচ্ছে চতুর্বিধা ভজন্তে মাকে জানা স্বীকৃতি রহার জন্য আত্মজিজ্ঞাসু অর্থাৎ ঠিকই চলে। গীতায় 4 প্রকার ভক্তের কথা আছে। 4 প্রকার ভক্তের মধ্যে প্রথম ভক্ত বলা হয়েছে কারা? আত্মভক্ত। মানে এক প্রকার ভক্ত আছে এমনি তো ভগবানের নাম করে, মন্দিরে তেমন কোনো আসে না। যখন বিপদে পড়ে তখন একটু মন্দিরে আসে, আর অন্য সময় আসে না। বিপদে তাকে বলে আত্মভক্ত। নেই বিপদে পড়ে, বিপদ বলতে তো অনেক কিছু আছে, সেটা আমি ব্যাখ্যা করতে গেলাম না। বিপদে পড়লে ভগবানের নাম একটু পড়ে, আর বিপদ কেটে গেলে আর ভগবানের নাম করে। এরকম কিছু ভক্ত আছে, একে বলে আত্মভক্ত। আর জিজ্ঞাসু ভক্ত। জিজ্ঞাসু মানে তারা অনেক কিছু প্রশ্ন করতে চায়, অনেক কিছু জানতে চায়, বুঝতে চায়। অথবা সাধক সন্ন্যাসী পাঠক যেখানে আসে তারা সেখানে গিয়ে এটা ওটা প্রশ্ন করে বা কিছু শোনে। এরকম ভক্ত আছে, একে বলে জিজ্ঞাসু ভক্ত। আর অর্থার্থী ভক্ত। আর প্রকার ভক্ত আছে ভগবানের কাছে শুধু টাকা চায়, পয়সা চায়, জমি চায়, বাড়ি চায়, গাড়ি চায়, আর মানত করে ওই বাড়িটা হলে আমি ভোট দেবো, ওই জমিটা হলে আমি তোমার ভোট দেবো। এরকম অর্থাৎ তারা কিছু অর্থ চায়, জমি চায়, টাকা চায়, এবং সেই জন্য মন্দিরে এসে ভগবানের কাছে মানত করে। এরকম কিছু ভক্ত আছে। আরেক প্রকার ভক্ত আছে জ্ঞানী ভক্ত। জ্ঞানী ভক্ত ওসব কিছু চায়। জ্ঞানী ভক্ত কি চায়? হে পরমপিতা পরমেশ্বর, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গুরুদেব, আমাকে জ্ঞান দাও, আমাকে ভক্তি দাও, আমি তোমাকেই চাই। জ্ঞানী ভক্ত জানি যে ভগবানকে পেলে আর কিছু পাওয়ার ইচ্ছা থাকে না। এটাই জ্ঞানী ভক্ত। ভগবান কিন্তু এই জ্ঞানী ভক্তের প্রশংসা করেছে। কারণ জ্ঞানী ভক্ত ভগবানের কাছে চায় তোমার কৃপা, তোমার আশীর্বাদ। এই জন্য আমরা ভগবানের কাছে কি প্রার্থনা করব, আমরা ভগবানের কাছে কি চাইবো, এটা কিন্তু গীতায় পরিষ্কার করে বলা আছে। কল্পনা দোষ সহত স্বভাবঃ পৃচ্ছাভিত্বান ধর্ম সংগ্রহচেতঃ यस्येयः सन्निश्चितं गृहीतन्मे शिष्यस्तेयाहं साधिमान्तं प्रपन्नम्। এটি অর্জুনের প্রার্থনা যে ভগবানের কাছে আমরা এই প্রার্থনাটা করতে পারি। কেমন প্রার্থনা? আমি বাংলা কথা বলে দিচ্ছি যে হে ভগবান, হে কৃষ্ণ, হে গোবিন্দ, যে যা বলতে পারেন, ভগবানের নাম অনন্ত। আপনার যে নাম ভালো লাগে সেই নামে আপনি ভগবানকে ডাকতে পারেন, বা আপনার গুরুর চরণে আপনি প্রার্থনা করতে পারেন, হে গুরুদেব আমি কিসে ভালো, আমার কিসে আমার মন্দ তা আমি বুঝতে পারছি না। আমি এমন একটা অবস্থায় পড়েছি, মানে I am in such a situation that I am unable to make a decision what is right and what is wrong for me. Please tell me definitely which is best for me. I am under your shelter. মানে ভগবান, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গুরুদেব, আমি এমন অবস্থায় পড়েছি যে আমার পক্ষে কোনটা ভালো কোনটা মন্দ আমি বুঝতে পারছি না। অতএব আমার জন্য যেটা ভালো হয় তুমি তাই করো। এই একটা প্রার্থনা কিন্তু সবচেয়ে ভালো প্রার্থনা, কেননা এই প্রার্থনা করলে আপনার কোনো দুঃখ থাকে না। গীতায় বলা হচ্ছে, ভক্তি তোকে বলা
ভক্ত সে ভক্ত ভক্ত গুঞ্জন ভক্তের লক্ষণ কিন্তু গীতায় যা বলা আছে সেটাই বলছে। গীতায় বলছে ভক্ত হতে পারে সেই ব্যক্তি যে প্রথমত ইন্দ্রিয়গণকে সংযত করবে। সংযম सर्वत्र समबुद्धयः ते प्राप्नुवन्ति ममेव सर्वभूतहितैरतः। संयम्येन्द्रियग्रामम् अर्थात इंद्रियगणকে সংযত করে। আগে বলছে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই মদ শব্দের অর্থ অহংকার। কাম মানে বুঝতে পারতেন কামনা বাসনা লোভ লালসা কাম ক্রোধ। হঠাৎ করে রেগে ওঠা। এমন কিছু মানুষ আছে হঠাৎ করে রেগে ওঠে, ভাই ভাইয়ের মাথা লাঠি বাড়ি মারে, মায়েরা মায়েরা অনেক সময় এর চুল ধরে টানাটানি করে, এরকম গোলমালও হচ্ছে। তো এই যে হঠাৎ করে রেগে ওঠা কাম কামনা বাসনা লোভ লালসা এটা এক প্রকার পাপ। ক্রোধ হঠাৎ করে রেগে উঠে একটা অন্যায় কাজ করা এটা এক প্রকার পাপ। কাম ক্রোধ লোভ লোভ মানে এটা চাই ওটা চাই এটা চাই, চাওয়ার আর শেষ নাই, তাদের দুঃখেরও শেষ নাই, তাদের চাওয়ার শেষ নেই, তাদের দুঃখেরও শেষ নাই। তাহলে কি করতে হবে? প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, সাদা সাদা জীবনযাপন আর উচ্চ চিন্তা। এইসব মানুষের কিন্তু কখনো দুঃখ হয় না। তার বলছে কাম ক্রোধ লোভ মদ। এই মদ শব্দের তো অহংকার, অহংকার করে কিছু করা বা বলা। মোহ মোহ মানে অজ্ঞানতা বা ভোগাসক্তি। আর মাৎসর্য মানে পরশ্রী কাতরতা, অন্যের ভালো সহ্য করতে পারে। এরকম কিছু মানুষ আছে। হয়তো একটা মেয়ে ভালো জায়গায় বিয়ে হচ্ছে, ভালো সম্বন্ধ হচ্ছে, আর একটা বা কোনো লোক ওই সম্বন্ধটা ভেঙে যাচ্ছে তাতে মেয়েটার বিয়ে ভালো জায়গায় না হয়। একে বলে মাৎসর্য, পরশ্রী কাতরতা, অন্যের ভালোটা সহ্য করতে পারে না। একে বলে ষড়রিপু। কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ষড়রিপুকে যারা দমন করতে পারে তারাই ভগবানের ভক্ত হতে পারবে। এটাই দ্বাদশোতে লেখা আছে। সংযমন্দে সংযমেন্দ্রিয়গ্রামম সর্বত্র সমবুদ্ধয়ः তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতৈরতः। আর কি বলা আছে? সুখ দুঃখ সমজ্ঞান করতে হবে। কত কঠিন দেখুন, সুখ দুঃখ সমজ্ঞান, নিন্দা সমালোচনাকে সমজ্ঞান, নিন্দা প্রশংসা সমজ্ঞান, এই সমস্ত গুলো গীতাতে লেখা আছে। সুখ দুঃখ সমজ্ঞান কথাটা বলতে তো সময় লাগবে না, কিন্তু পালন করতে কত কঠিন। একবার ভাবুন, সুখ দুঃখ যে সমজ্ঞান করবে তার তো কোনো দুঃখই থাকবে না। সুখ দুঃখ যে সমজ্ঞান করতে পারবে তার কোনো দুঃখই থাকবে না। তার ছেলে মারা গেলেও সে কান্নাকাটি করবে না, সে তার সংসারের আত্মীয় স্বজন মারা গেলেও সে কান্নাকাটি করে ভাসিয়ে দেবে না। কেননা গীতায় লেখা আছে জ্ঞানী ভক্ত যে সে জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। জ্ঞানী ভক্তরা জীবিত বা মৃত কারোর জন্য শোক করে না। দেখুন কি কথা। অতএব গীতার আদর্শ যদি আমরা পড়াশোনা করি তাহলে কিন্তু অনেক অনেক সমস্যার সমাধান হয়ে যায়। গীতাটা কি? গীতা হচ্ছে গুরু শিষ্যের সংবাদ। এখানে গুরু এখানে কৃষ্ণ আর শিষ্যকে অর্জুন। গীতা হচ্ছে গুরু শিষ্যের সংবাদ। এই জন্য আমাদের হিন্দু শাস্ত্রে বলা হচ্ছে এই পৃথিবীতে তিনটি জিনিস দুর্লভ। পৃথিবীতে তিন জিনিস দুর্লভ, তার মধ্যে প্রথম দুর্লভ কি? মনুষ্য জন্ম। আমরা যে মানব জন্ম পেয়েছি এটা দুর্লভ। সৃষ্টিকর্তা কিন্তু একজন। সৃষ্টিকর্তা গরু ছাগল কুকুর হাতি ভেড়া হাঁস মুরগি সব সৃষ্টি করেছে। আবার আমাদের তিনি মানুষ রূপে সৃষ্টি করেছেন, এটা আমাদের পরম সৌভাগ্য। আর যদি আমরা মানুষের জন্মগ্রহণ না করতাম, যদি আমরা গরু ছাগল কুকুর হয়ে জন্মাতাম, এই মন্দিরে আমাদের লাঠি দিত, মন্দিরে আমাদের বসে দিত কেউ, মন্দিরে ঢুকিয়ে আমাদের লাঠি দিয়ে তাই দিত। তো আমরা মানুষের জন্মাতে পেরেছি বলেই আজ কিনা মন্দিরে এসে আমরা আশ্রয় পেয়েছি। মানব জন্ম একটা সৌভাগ্য, দুর্লভ। আর দ্বিতীয় দুর্লভ কি? দ্বিতীয় দুর্লভ হচ্ছে সদ্গুরুর আশ্রয় গ্রহণ। আপনাকে গুরুর আশ্রয় গ্রহণ করতে হবে। গুরুর আশ্রয় গ্রহণ না করলে গোবিন্দ লাভ হবে না। गुरु गोविंद खड़ा है इसको लागू पड़े বলিহারি গুরুদেব তো ইও গোবিন্দ দিখায়। অর্থাৎ গুরু আর গোবিন্দ যদি পাশাপাশি দণ্ডায়মান হন, আগে আপনি কাকে আগে প্রণাম করবেন? শাস্ত্র সমাধান করে দিচ্ছে আগে গুরুকে প্রণাম করতে হবে। গুরুর কৃপা হয়ে পর গোবিন্দের দর্শন। অতএব মানব জন্মের একটি দুর্লভ। আর দ্বিতীয় দুর্লভ হচ্ছে সদ্গুরুর আশ্রয়। এই সদ্গুরু খুঁজে পাওয়া খুব মুশকিল। সদ্গুরু খুঁজে পাওয়া খুব মুশকিল। বিষয়ী গুরুর অভাব নাই। বিষয় গুরু মানে কি? বাড়ি বাড়ি আসবে, টাকা দাও, এটা দাও, ওটা দাও, ওটা দাও, শুধু দাও দাও করবে। বিষয় গুরুরা, তাদেরও সংসার আছে, তাদেরও বউ আছে, বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, তারাও সংসারই করছে, আবার শিক্ষা দিচ্ছে। অতএব শিষ্যদের কাছে যত পারা যায় কিছু আদায় করবে। এরকম গুরুর কিন্তু অভাব নেই। এরকম গুরুদের বলা হয় বিষয়ী গুরু। এই বিষয়ী গুরুর শরণাগত হয়ে কেউ মুক্তি লাভ করতে পারে না। এই জন্য বলা হচ্ছে সদ্গুরুর শরণাপন্ন হও। সদ্গুরু দ্বারা সদ্গুরুকে, সদ্গুরু স্বয়ং ভগবানের প্রতিনিধি।
যিনি ভগবত শক্তি নিয়ে এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, এরকম গুরু সদ্গুরু হতে পারে। তাছাড়া সাধারণ গুরু সদ্গুরু হতে পারে না। এবার সদ্গুরুর অন্বেষণ করতে হবে যে সদ্গুরুকে, এই সদ্গুরু যিনি, তিনি মানুষের কল্যাণ করতে পারেন, তিনি মানুষের পাপটা গ্রহণ করতে পারেন। সদ্গুরু কে হতে পারে? তিনি শিষ্যের অজ্ঞানতাকে দূর করে শিষ্যের মধ্যে জ্ঞানের আলোককে প্রজ্বলিত করে দিতে পারেন। এরকম গুরু সদ্গুরু হতে পারেন। এরকম গুরু সদ্গুরু হন যিনি শিষ্যের পাপ তাপকে গ্রহণ করে শিষ্যের মধ্যে জ্ঞানের আলোককে প্রজ্বলিত করে দিতে পারেন। এরকম গুরু সদ্গুরু হতে পারে। অতএব সদ্গুরু নির্বাচন করে তার কাছে দীক্ষা গ্রহণ করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে দীক্ষা বিহীনস্য ন সিদ্ধি ন সদ্গতি। দীক্ষাবিহীন মানুষের সিদ্ধি লাভ হয় না, এবং মরে গেলেও তার সদ্গতি হয় না। এই দীক্ষা লাভের বয়স 12 বছর বয়স হলে দীক্ষা নেওয়া যেতে পারে। 12 বছর বয়স হলে দীক্ষা নেওয়া যায়। আমরা শ্রী রামচন্দ্রের জীবনী যদি দেখি দেখা যাবে তিনিও কিন্তু রাজপুত্র ছিলেন এবং এই 12 বছর বয়সের মধ্যে তিনি বৈশিষ্ট্যের আশ্রমে চলে গিয়েছিলেন। অতএব রামচন্দ্র কিন্তু বিয়ের আগেই ছোটবেলা দীক্ষা নিয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ মাত্র 10 বছর 8 মাস তিনি বৃন্দাবনে ছিলেন। তারপরে তিনি বৃন্দাবন ত্যাগ করে মথুরায় আসেন। মথুরায় এসে তিনি কংসকে বধ করেন। আচ্ছা, কংসকে বধ করার পরে কৃষ্ণ ভগবান কোথায় গিয়েছিলেন আপনাকে বলতে পারেন? কংসকে বধ করার পরে কৃষ্ণ কোথায় গিয়েছিলেন কেউ বলতে পারেন? আচ্ছা, আমার কাছে শুনুন। কংসকে বধ করার পরে কৃষ্ণ গিয়েছিলেন গুরুর আশ্রমে, গুরুগৃহে। অবন্তিপুর নামে একটা জায়গা ছিল, সেখানে কৃষ্ণের গুরু শান্তিপুরী উনি থাকতেন। শান্তিপুর, কৃষ্ণের গুরু নাম শান্তিপুর। কংসকে বধ করে তিনি কংসের পিতা উগ্রসেনকে জেলে আটকে রাখছিল কংস। কংস এমন এক কুপুত্র, নিজের বাবাকে জেলখানায় আটকে রেখে কংসের পিতা উগ্রসেনকে আটকে রেখে কংস মথুরার রাজা হয়েছিল। এই জন্য কৃষ্ণ তাকে বধ করেছিলেন। বধ করে কি করলেন? জেলখানা থেকে কংসের পিতা উগ্রসেনকে মুক্ত করে দিলেন। উগ্রসেন মুক্ত করে দিয়ে বলেন আপনি রাজসিংহাসনে বসুন। এখানে শ্রীকৃষ্ণের কত বড় ত্যাগ, শ্রীকৃষ্ণের ত্যাগের মহিমা, এগুলো আলোচনা হয়েছে আমি জানি না। যাই হোক, এগুলো আমি মাঝে মাঝে আলোচনা করি যে শ্রীকৃষ্ণের জীবনী জানতে হলে